কাজী ফার্ম স্পন্সার্ড দীপ্ত আলাপে অর্থনীতির ৪৯তম পর্বে সবাইকে শুভেচ্ছা। আমি আসরার চৌধুরী। আজকের পর্বে আমরা মার্জিনাল প্রফিট আর অ্যাভারেজ প্রফিট এই দুটো কনসেপ্ট দেখার চেষ্টা করব। আসুন শুরু করা যাক। গত পর্বে আমরা টোটাল প্রফিট আলোচনা করেছি এবং সেখানে আমরা টোটাল প্রফিটের ফাংশন কিভাবে পরিবর্তিত হচ্ছে আউটপুটের সাথে সেটা দেখেছি। আরেকটা জিনিস আমরা দেখেছি সেটা হচ্ছে অ্যাভারেজ রেভিনিউর সাথে মার্জিনাল রেভিনিউর যে সম্পর্কটা এটা দেখেছি। আজকে আমরা পার ইউনিট প্রফিট ফাংশন অর্থাৎ মার্জিনাল প্রফিট এবং অ্যাভারেজ প্রফিট এই দুটো দেখার চেষ্টা করব। যে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড বা সিদ্ধান্তে কোন সিদ্ধান্তটা আগে ঘটে? মার্জিনাল, প্রান্তিক, ইনক্রিমেন্টাল। এরপরে অ্যাভারেজ কনসেপ্টগুলো আমরা দেখার চেষ্টা করি। প্রফিট বা মুনাফার ক্ষেত্রে আমরা একই কাজ করি। আমরা আগে মার্জিনাল প্রফিটটা হিসাব করি। এই মার্জিনাল প্রফিটে আমরা যে আউটপুটটা তৈরি করি কিউ, এইটা নির্ধারণ করি। এই আউটপুটটা আমাদের অপটিমাইজিং আউটপুট। এই আউটপুটের ভিত্তিতে তারপর আমরা সিদ্ধান্তে আসতে পারি ফার্মটা স্বল্প মেয়াদে প্রফিট করছে, ব্রেক ইভেন করছে নাকি লস করছে। তাহলে প্রথমে আমরা মার্জিনাল প্রফিটটা দেখি। প্রফিটকে আমরা ডিফাইন করেছি পাই সমান আর মাইনাস সি। তাহলে মার্জিনাল প্রফিট অর্থাৎ এম পাই হবে এম আর মাইনাস এম সি। প্রফিট একটা বিয়োগফল, একটা ডিফারেন্স। তাহলে এর তিনটা মান থাকতে পারে, এর বাইরে থাকবে না। আমাদের মার্জিনাল প্রফিট ফাংশনটা অর্থাৎ এম পাইটা যদি শূন্য থেকে বড় হয় তাহলে এম আর গ্রেটার দেন এম সি। গ্রাফে যখন আমরা এটা উপস্থাপন করব তখন আমরা দেখব একটা পার্টিকুলার আউটপুটে এম আর ফাংশনটা এম সি ফাংশনের উপরে থাকবে। দ্বিতীয় মানটা হচ্ছে মার্জিনাল প্রফিট এম পাই সমান যদি শূন্য হয় তাহলে এম আর ইজ ইকুয়াল টু এম সি। গ্রাফে তখন কি হবে? একটা নির্দিষ্ট কিউতে এম আর এবং এম সি এক হয়ে যাবে। তৃতীয় লজিক্যাল পসিবিলিটিটা হচ্ছে মার্জিনাল প্রফিট এম পাই লেস দেন জিরো। সেটা যদি হয় মার্জিনাল রেভিনিউ লেস দেন মার্জিনাল কস্ট। অর্থাৎ গ্রাফে একটা নির্দিষ্ট কিউতে মার্জিনাল রেভিনিউ ফাংশনটা মার্জিনাল কস্টের থেকে নিচে থাকবে। আমরা এখন যে গ্রাফটা দেখছি এই গ্রাফের এক্স অ্যাক্সিসে আউটপুট আছে, আর হলো আমাদের প্রাইস ফাংশনটা আছে। গত পর্বে আমরা প্রাইস ফাংশনকে বলেছি ইন্ডিভিজুয়াল ফার্মের ডিমান্ড ফাংশন। তাহলে সেই প্রাইস ফাংশনকে আমরা লিখতে পারি কি পি ইজ ইকুয়াল টু অ্যাভারেজ রেভিনিউ এ আর ইজ ইকুয়াল টু স্মল ডি, যেহেতু এটা ইন্ডিভিজুয়াল ফার্ম। আমাদের ফার্মটা খুবই ছোট পুরো ইন্ডাস্ট্রিতে, সেই কারণে এ আর ইজ ইকুয়াল টু এম আর। তাহলে প্রাইস ফাংশনটা হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ একসাথে। আমরা আরেকটা জিনিস জানি সেটা হচ্ছে মার্জিনাল কস্ট রেভিনিউটা ইউ শেপড হবে। তখন আমরা মার্জিনাল কস্ট একটা ফাংশন দেখছি। এই গ্রাফে আমরা তিনটা ক্রিটিক্যাল পয়েন্ট এ বি সি চিহ্নিত করেছি। পয়েন্ট এতে কি হচ্ছে? পয়েন্ট এতে যে আউটপুট আমরা Q1 দেখছি সেখানে দেখা যাচ্ছে মার্জিনাল রেভিনিউ মার্জিনাল কস্টের চেয়ে বেশি। এটা কিভাবে ইন্টারপ্রেট করব আমরা? আউটপুট যদি ফার্ম বাড়ায়, হ্যাঁ কস্ট বাড়বে, কিন্তু অ্যাডিশনাল রেভিনিউ অর্থাৎ মার্জিনাল রেভিনিউ অ্যাডিশনাল কস্টের থেকে উপরে থাকবে, মার্জিনাল কস্টের উপরে থাকবে। অর্থাৎ তার নেট বেনিফিটটা পজিটিভ হবে। তাহলে মার্জিনাল রেভিনিউ যদি মার্জিনাল কস্টের থেকে বেশি হয় ফার্মের একটা ইনসেন্টিভ থাকবে আউটপুট বৃদ্ধি করার। পয়েন্ট সিটা দেখি। পয়েন্ট সিতে আমরা কি দেখছি? আমরা দেখছি যে আউটপুটটা তৈরি করছে ফার্ম Q3, সেখানে মার্জিনাল কস্ট মার্জিনাল রেভিনিউর থেকে বেশি। তার মানে কি Q3 আউটপুটে অ্যাডিশনাল রেভিনিউ থেকে অ্যাডিশনাল কস্ট বেশি। সেই ক্ষেত্রে ফার্মের ইনসেন্টিভ থাকবে আউটপুট হ্রাস করা, আউটপুট কমানোর একটা ইনসেন্টিভ থাকবে। পয়েন্ট এতে আমরা একটা নিশ্চিত উত্তর পাচ্ছি ফার্ম আউটপুট
বৃদ্ধি করার একটা ইনসেনটিভ পাবে। পয়েন্ট সিতে আমরা আরেকটা নিশ্চিত সিদ্ধান্ত পাচ্ছি, ফার্ম আউটপুট হ্রাস করার একটা ইনসেনটিভ থাকবে। মাঝখানে যে পয়েন্টটা আছে পয়েন্ট বি, এখানে দেখি তো এখানে কি হবে। এখানে মার্জিনাল রেভিনিউ আর মার্জিনাল কস্ট Q2 আউটপুটে সমান হচ্ছে, অর্থাৎ তারা ইন্টারসেক্ট করছে। এটার ইন্টারপ্রিটেশনটা কি? পয়েন্ট এতে ফার্মের ইনসেনটিভ ছিল আউটপুট বৃদ্ধি করার, পয়েন্ট সিতে ফার্মের ইনসেনটিভ ছিল আউটপুট কমিয়ে ফেলার, পয়েন্ট বিতে ফার্মের কোনো ইনসেনটিভ নাই আউটপুট বৃদ্ধি করা, পয়েন্ট বিতে ফার্মের কোনো ইনসেনটিভ নাই আউটপুট কমিয়ে ফেলার। এইটাই হচ্ছে ভারসাম্য বা ইকুইলিব্রিয়ামের ডেফিনেশন। আমরা এমন একটা সিচুয়েশনে পৌঁছেছি যেখানে ফার্ম তার কর্মকাণ্ড বাড়ানোর পক্ষেও তার কোনো ইনসেনটিভ নাই, কমানোর পক্ষেও ইনসেনটিভ নাই। এইটা তার কি হচ্ছে? এটা তার অপটিমাম আউটপুট, এটা তার ইকুইলিব্রিয়াম আউটপুট। এই ইকুইলিব্রিয়াম আউটপুট হচ্ছে Q2। ফার্ম তাহলে প্রথমে মার্জিনাল ডেসিশনের ভিত্তিতে তার অপটিমাম আউটপুট Q2টা তৈরি করবে। এরপরে আমরা দেখব ফার্ম আদৌ প্রফিট করছে, ব্রেক ইভেন করছে নাকি ক্ষতি করছে। এইটা আমাদের পরবর্তী কনসেপ্ট। মার্জিনাল প্রফিট এরপরে আমাদের যে প্রফিটটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে অ্যাভারেজ প্রফিট। অ্যাভারেজ প্রফিটটা আমরা কোত্থেকে পাবো? অ্যাভারেজ প্রফিট ফাংশন থেকে। তাহলে টোটাল প্রফিট আমরা কি লিখছি? টোটাল পাই সমান সমান TR মাইনাস TC। আমরা যদি অ্যাভারেজ করি তাহলে প্রতিপক্ষকে আমাদের কিউ এর সাপেক্ষে ভাগ করতে হবে। তাহলে অ্যাভারেজ প্রফিট হচ্ছে ATR বা AR আমরা যেটাই বলি মাইনাস ATC, অ্যাভারেজ টোটাল কস্ট। তাহলে এইটাকে এখন যদি আমরা কিউ দিয়ে ভাগ করি তাহলে আমাদের কি হচ্ছে? অ্যাভারেজ প্রফিট হচ্ছে ATR বা AR মাইনাস ATC, অ্যাভারেজ টোটাল কস্ট। আমরা বারবার বলেছি অ্যাভারেজ রেভিনিউ আর প্রাইস একই। তাহলে অ্যাভারেজ প্রফিটকে আমরা কিভাবে লিখতে পারি? অ্যাভারেজ প্রফিট সমান সমান P মাইনাস ATC। মার্জিনাল প্রফিটের মতো অ্যাভারেজ প্রফিটেরও তিনটা ক্রিটিক্যাল মান থাকতে পারে। যদি অ্যাভারেজ প্রফিট গ্রেটার দেন 0 হয় তাহলে কী হবে? P গ্রেটার দেন ATC। তার মানে ওই যে অপটিমাম আউটপুট কিউ তৈরি করেছি আমরা, সেখানে প্রাইস ATCর উপরে থাকবে। অ্যাভারেজ প্রফিট যদি 0 হয় তাহলে P ইজ ইকুয়াল টু ATC, অর্থাৎ আমাদের অপটিমাম কিউতে P আর ATC এক হয়ে যাবে। একইভাবে অ্যাভারেজ প্রফিট যদি নেগেটিভ হয় অর্থাৎ ক্ষতি করছে, P লেস দেন ATC, এবং এর অর্থ কি? এর অর্থ হচ্ছে অপটিমাম আউটপুট কিউতে P ATCর নিচে থাকবে। অর্থাৎ আমরা 3 ক্ষেত্রে 3 ধরনের গ্রাফ আমরা এখন আঁকতে পারবো। আমরা প্রথম গ্রাফটাতে যেতে দেখব সেটাতে ফার্ম শর্ট রানে প্রফিট করছে, অর্থাৎ তার টোটাল কস্টটা সে রিকভার করতে পারছে। এখানে আমরা কিছু ক্রিটিক্যাল পয়েন্টস আইডেন্টিফাই করার চেষ্টা করব যাতে আমরা বাকি দুটো গ্রাফকেও আমরা বুঝতে পারি। এখনকার যে গ্রাফটা আমরা দেখছি সেখানে আমরা কি দেখছি? আমরা CD AB এই দুটো পয়েন্টস দেখছি। AB একটা ক্রিটিক্যাল কম্বিনেশন, CD আরেকটা ক্রিটিক্যাল কম্বিনেশন। CDর সাথে কিসের সম্পর্ক আছে? AR ইজ ইকুয়াল টু P ইজ ইকুয়াল টু MR, অর্থাৎ আমাদের মার্জিনাল রেভিনিউ আর অ্যাভারেজ রেভিনিউ ফাংশন। এরপর আমরা MC দেখছি। এই MC আর MR কোন বিন্দুতে মিলিত হচ্ছে? পয়েন্ট D। পয়েন্ট ডিতে যে আউটপুটটা ধরেছে কিউ স্টার, এটা হচ্ছে ফার্মের অপটিমাম আউটপুট। এখন প্রশ্ন হচ্ছে ফার্ম কি এই অপটিমাম আউটপুটে প্রফিট করছে? সেটা কিভাবে জানবো আমরা? ওই অপটিমাম আউটপুটে প্রাইস কার্ভটা, প্রাইস ফাংশনটা ATCর উপরে, ATCর সাথে নাকি ATCর নিচে? এখানে কি দেখছি আমরা? প্রাইস ফাংশনটা CD ATCর উপরে আছে, AB। তাহলে ABCD যে ছোট্ট আয়তাকারটা দেখছি এটা হচ্ছে প্রফিট। টোটাল রেভিনিউ কত কিউ স্টারে? OCD কিউ স্টার। টোটাল কস্ট কত কিউ স্টারে? OAB কিউ স্টার। তাহলে
টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট যদি আমরা বাদ দিই, আমাদের ফার্মের প্রফিট হচ্ছে ABCD। বোঝার উপায়টা হচ্ছে প্রাইস অবশ্যই এটিসির উপরে থাকবে। আমাদের আউটপুট তৈরি হচ্ছে কিউ স্টার, প্রাইস হচ্ছে সিডি এবং সিডিটা বি এর উপরে আছে। এটা একটা লক্ষণীয় বিষয়। আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে এটিসি কার্ভটা যদি আমরা দেখি, তাহলে এই যে পয়েন্ট ডিটা আমরা বের করলাম, এই পয়েন্ট ডিটা কিন্তু এটিসির মিনিমামের বাম পাশে। অর্থাৎ এটিসি যে অংশে কমে যাচ্ছে সেখান দিয়ে পয়েন্ট ডিটা যাচ্ছে। এইটা ইন্ডিকেট করে এক্সেস ক্যাপাসিটি। এটা ইন্ডিকেট করে ফার্ম আরও ইচ্ছা করে তৈরি করলেও করতে পারে। এই কনসেপ্ট আমরা পরে আবার দেখব। এখনকার যে গ্রাফটা দেখছি আমরা, এই গ্রাফটাতে ফার্ম কী করছে? ব্রেক ইভেন করছে। তার মানে অ্যাভারেজ প্রফিট কিউ স্টারে শূন্য হওয়ার কথা। অ্যাভারেজ প্রফিটকে আমরা কীভাবে ডিফাইন করেছি? আমরা বলেছি অ্যাভারেজ প্রফিট সমান সমান পি মাইনাস এটিসি, অর্থাৎ অ্যাভারেজ রেভিনিউ মাইনাস অ্যাভারেজ টোটাল কস্ট, এই তো। তাহলে অ্যাভারেজ প্রফিট যদি শূন্য হতে হয়, পিকে এটিসির সমান হতে হবে। কিউ স্টারটা আমরা কীভাবে পেয়েছি? ওই আগের মতো, মার্জিনাল রেভিনিউ ইজ ইকুয়াল টু মার্জিনাল কস্ট, এবং আবার আমাদের পয়েন্ট ডিতে আসছে। কিন্তু এই চিত্রে আমরা এবি দেখছি না। কেন? কারণটা হচ্ছে এইখানে রেভিনিউ এবং কস্ট কিউ স্টার আউটপুটে সমান। সেই জন্য রেভিনিউ আর কস্ট যদি সমান হয়ে যায়, অবশ্যই প্রফিট শূন্য হবে। এই গ্রাফের সাথে আগের গ্রাফের পার্থক্যটা কি? আমাদের এই গ্রাফে পয়েন্ট ডি এটিসি কার্ভের মিনিমাম পয়েন্টে যাচ্ছে। তার মানে ফার্মের কোনো এক্সেস ক্যাপাসিটি নাই, অর্থাৎ ফার্ম চাইলেও আরও বেশি তৈরি করতে পারবে না। এই জিনিসটা আমরা পরে আবার দেখব যখন আমরা লং রান অ্যাভারেজ কস্টে আসব। তাহলে এখানে কি হচ্ছে? যেহেতু আমাদের এবি নাই, সেহেতু আমাদের প্রফিট হচ্ছে না, আমাদের লসও হচ্ছে না, আমরা ব্রেক ইভেন করছি। সর্বশেষ যে গ্রাফটা আমরা এখন দেখব, সেখানে ফার্ম স্বল্প মেয়াদ বা শর্ট রানে লস করছে। লসটা কিভাবে হবে? গ্রাফে যাওয়ার আগে আমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। অ্যাভারেজ প্রফিট সমান সমান পি মাইনাস এটিসি, অর্থাৎ অ্যাভারেজ রেভিনিউ মাইনাস অ্যাভারেজ টোটাল কস্ট। আমাদের লস হচ্ছে, তাহলে রেভিনিউ থেকে কস্ট বড় হবে, অর্থাৎ পি এটিসির থেকে ছোট হবে। গ্রাফে এটিসি উপরে থাকবে অপটিমাম আউটপুটে, গ্রাফে পি অর্থাৎ ডিমান্ড গ্রাফটা নিচে থাকবে অপটিমাম আউটপুটে। এইটা আমাদের পরের চিত্রে আমরা এখন দেখব। আমরা এখন যে চিত্রতে দেখছি সেখানে ওই একই জিনিস দেখছি আমরা। সিডিতে আমরা প্রাইস গ্রাফটা দেখছি, AR ইজ ইকুয়াল টু MR ইজ ইকুয়াল টু পি। আর এবিটা কোথায় দেখছি? এবিটা দেখছি আমরা সিডি এর উপরে। ডি পয়েন্টটা ওই আগের মতোই, আগের প্রত্যেকটা গ্রাফের মতো MR ইজ ইকুয়াল টু MC থেকে পেয়েছি, এবং সেই ক্ষেত্রে আমরা আউটপুট পেয়েছি কিউ স্টার। এখন এই কিউ স্টার আউটপুটে এটিসিটা দেখি তো আমরা কী অবস্থা? ফার্মের লস হচ্ছে। কেন লস হচ্ছে? ফার্মের রেভিনিউ কিউ স্টারে কত সেটা আমরা ডিমান্ড গ্রাফ থেকে বের করতে পারবো। OCD কিউ স্টার। কিউ স্টার আউটপুট, ওই অপটিমাম আউটপুটে ফার্মের কস্ট কত? OAB কিউ স্টার। তাহলে ABCD এই রেক্ট্যাঙ্গেলটা কিন্তু যখন মুনাফা করছিল তখন পজিটিভ ছিল, এখন এই রেক্ট্যাঙ্গেলটা নেগেটিভ, এটা লস। স্বল্প মেয়াদে ফার্ম লাভ করতে পারে যদি সে তার অ্যাভারেজ টোটাল কস্ট রিকভার করতে পারে, ব্রেক ইভেন করবে যদি সে জাস্ট টাই তার অ্যাভারেজ টোটাল কস্ট রিকভার করে, আর লস করবে যদি সে তার অ্যাভারেজ টোটাল কস্টটা অপটিমাম আউটপুটে রিকভার করতে না পারে। আমরা এখানে অ্যাভারেজ প্রফিট হিসাব করেছি অ্যাভারেজ টোটাল কস্ট ফাংশন দিয়ে। আমাদের তো আরেকটা ফাংশন আছে, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। এই ফাংশনটা আমরা আজকে আলোচনা করব না, কারণ অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট অপারেটিং কস্টের সাথে সম্পর্কযুক্ত। অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট যদি ফার্ম রিকভার করতে না পারে, ফার্ম অপারেট করবে না।
এটা আমরা আগেই বলেছি। অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট যত রিকভার করতে থাকবে, ফার্ম অপারেট করবে মানে ফার্ম আউটপুট তৈরি করবে। এখান থেকে ইনটিউটিভলি আমরা সাপ্লাই ফাংশনটা পাবো একটা ইন্ডিভিজুয়াল ফার্মের জন্য। এই কনসেপ্টটা আমরা আগামী পর্বে দেখব। আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন, কমেন্ট করবেন, ফলো করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলে যাবেন না। আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।